প্রধান উপদেষ্টার কাতার সফরের তৃতীয় দিন। এখানকার স্থানীয় সময় সকাল ৯টায় কাতার বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তরুণদের 3-0 হতে উৎসাহিত করেন তিনি। বলেন, তরুণদের এমন কিছু করা উচিত নয় যা সম্পদ কেন্দ্রীকরণে অবদান রাখে। I think of is when somebody shake you up, wake up, you're a genie. Take the responsibility of your generations. Mark on the spaceship, what you do. So if you are talking about destination, which is very important, unless we know the destination where we are going, we cannot decide anything in the flight plan. Flight plan is about reaching the destination. আত্মবিধ্বংসী সভ্যতা থেকে বেরিয়ে এসে একটি নতুন পৃথিবী তৈরির স্বপ্ন দেখতে তরুণদের প্রতি আহ্বান জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা। Particularly items like on plastic and so on, so terrible, but keep on doing that. To sum up, all I'm saying, we have created civilization which is self-destructive. It's taking us to the ultimate destruction. We destroy ourselves. এরপর কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান জসিম আল থানির সাথে বৈঠক করেন তিনি। বৈঠকে গাজায় চলমান মানবিক বিপর্যয় নিয়ে উদ্বেগ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সংকটে অসহায় গাজাবাসীর পাশে দাঁড়াতে কাতারকে অনুরোধ করেন তিনি। গাজা ক্রাইসিস নিয়ে কথাবার্তা হয়েছে। গাজায় আপনি জানেন কি ভয়াবহ মানবিক বিপর্যয় একটা হয়েছে, তো সেটা নিয়ে দুই লিডার কথাবার্তা বলেছেন, এটা যাতে খুব দ্রুত একটা সলিউশন হয় এটা। আর আমাদের তরফ থেকে অন্য আর মেজর ইস্যু আমি দেখছি এগুলোই মূলত ছিল। প্রেস সচিব বলেন, কাতারের এই সফরের বহুমাত্রিক দিক রয়েছে। এলএনজি সেক্টরে বাংলাদেশ কাতারের বাণিজ্য বিনিময়ে সম্মত হয়েছে দুই দেশ। আমরা একটা ল্যান্ড বেস এলএনজি টার্মিনাল করতে চাই, যাতে আমরা প্রচুর গ্যাস আনতে পারি। আমাদের অনেক আছে, কোম্পানি আছে, ওরা বলেন যে আমরা এক্সপানশন করতে পারছি না বিকজ আমরা গ্যাস পাই না। আমরা বলবো যে এটা কম মূল্যে আনা যায়, এবং এর ফলে যেটা হবে যে বাংলাদেশে যারা এক্সপানশন করতে চাচ্ছেন, আমাদের গার্মেন্টস সেক্টরে অনেকে প্রচুর অর্ডার পাচ্ছেন, সেই এক্সপানশনের জন্য যাতে আমরা এনার্জিগুলো দিতে পারি। সিরিজ বৈঠক শেষ করে দোহার একটি 5 তারকা হোটেলে কাতারে থাকা বাংলাদেশি প্রবাসীদের সাথে মিলিত হন তিনি। শুনেন তাদের সুখ দুঃখের কথা। প্রবাসীদেরকে এয়ারপোর্টে আরেকটু সুযোগ সুবিধা করে দেওয়া, যেভাবে নাকি আমরা পরিবার নিয়ে যারা যাই তাদের জন্য আলাদা একটা লাইন যাতে থাকে, এবং হয়রানি বন্ধ করা। এখানে তিনি জানান, সফরে থাকা অবস্থাতেই কাতারের কাছে রেখে যাওয়া আওয়ামী লীগ সরকারের সকল ঋণ পরিশোধ করে দিয়েছে বাংলাদেশ। তাই প্রবাসীদের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলেও আশাবাদী তিনি। খুশিতে দেশে প্রবেশ করলেন, এই খুশিটা যেন অনুভব করতে পারেন। তো সেই জন্য আমরা বলছি যে তাদেরকে ভিআইপি গেস্ট হিসেবে তো ট্রিট করবা। শুধু ঢাকা বিমানবন্দর না, আমরা সিলেট বিমানবন্দরকে আরও এটাকে একেবারে ডেডিকেটেড করা হবে, যে মাল পরিবহনের দায়িত্ব বড় দায়িত্ব, তারপর প্যাসেঞ্জারের দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব হলো মাল পরিবহন। চট্টগ্রামকেও সেটা করা হচ্ছে। কিভাবে করবে আমরা বিভিন্ন কোম্পানির সঙ্গে আলাপ করছি, যে পরিবহনটাকে আরো মজবুত করা, দ্রুত করা, সহজ করা। প্রবাসীদের নানা অভিজ্ঞতা এবং বিনিয়োগকে কাজে লাগিয়ে বাংলাদেশ আরো স্বনির্ভর হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। কিন্তু আপনারা বড় রকমের সহজতা করছেন। বিশেষ করে প্রধান উপদেষ্টার এই কাতার সফরকে চীন সফরের সাথে তুলনা করেছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি এটাও জানিয়েছেন, কাতারের আমির ভ্রমণে থাকার কারণে শুধুমাত্র তার সঙ্গেই কোনো বৈঠক করতে পারেননি প্রধান উপদেষ্টা। তবে কাতারের আমিরের পরিবারের অনেক সদস্য, কাতার সরকারের উচ্চপদস্থ অনেক ব্যক্তিবর্গের সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় নিয়ে বৈঠক করেছেন বাংলাদেশের সরকার প্রধান। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কাতার সফরে থাকা অবস্থাতেই কাতারের কাছে আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া সকল ঋণ পরিশোধ করে দেওয়ার কারণে প্রবাসী বাংলাদেশিদের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলে মনে করেন এখানকার প্রবাসীরা। পারস্য উপসাগরের তীর থেকে বেলায়েত হোসাইন, এখন দোহা, কাতার।